এনআইএ বিজেপি ইস্যুতে বিজেপির মধ্যেও ভিন্ন সুর। শুভেন্দু সুকান্তর অবস্থান থেকে কিছুটা সরেই অন্য সুর দিলীপের গলায়। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সরাসরি জিতেন্দ্রর পাশে দাঁড়াচ্ছেন না। অভিযোগে তদন্ত হওয়া প্রয়োজন মনে করেন দিলীপ ঘোষ। শুভেন্দু সুকান্ত জিতেন্দ্রর পাশে দাঁড়িয়েছেন, তবে দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে পদ্মের মধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। ঠিক জায়গায় গিয়ে বলুন, কমপ্লেন করুন, আর যদি এতে কোনো অপরাধ হয় সেটা খুঁজে দেখবে। কেউ দেখা করতে পারে, কথা বলতে পারে, অভিযোগ জানাতে পারে, আর সেটা যদি ওনাদের জানা হয় ওনারা জিজ্ঞেস করুন যে সত্যি দেখা করেছিল কিনা, কি ব্যাপার। যে কোনো অনৈতিক কাজ হলে শেষ পর্যন্ত আদালতে হওয়া উচিত আর যাওয়া উচিত। দিলীপ ঘোষের মন্তব্য আমরা শুনলাম। আমার সঙ্গে সরাসরি রয়েছে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে। ভেঙ্কটেশ্বর, দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির যে বৈঠকের অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা দেখলাম যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কিন্তু জিতেন্দ্র তেওয়ারির পাশে দাঁড়ালেন। অন্যদিকে ভিন্ন সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়। দিলীপ ঘোষ কিন্তু একেবারে পাশে দাঁড়ালেন না জিতেন্দ্র তেওয়ারির। তিনি কিন্তু বললেন যে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ একদিকে আমরা দেখলাম যে শাসক দল তারা কিন্তু একেবারে এনআইএর শীর্ষকর্তার সঙ্গে জিতেন্দ্র তেওয়ারির অভিযোগকে সামনে রেখে একেবারে তাদের চড়া সুর শোনা গেল। সেখানে শীঘ্রই প্রয়োজনে তারা সেই ভিডিও ফুটেজ, সেই ফুটেজও প্রকাশ্যে আনবেন, এমনটাও কিন্তু জানানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী জিতেন্দ্র তেওয়ারির পাশে দাঁড়ালেও দিলীপ ঘোষের গলায় কিন্তু অন্য সুর। আমরা সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে দেখেছি যে বিজেপি নেতাদের মধ্যে একটা মতভেদ, মত পার্থক্য তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একদিকে যেমন জিতেন্দ্র তেওয়ারির পাশে দাঁড়াচ্ছেন সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা, ঠিক তখনই কিন্তু যে অভিযোগ সামনে আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ জিতেন্দ্র তেওয়ারি যে বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, সেই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন, এমনটাই কিন্তু বিজেপি দিলীপ ঘোষ তিনি জানাচ্ছেন। আর এই নিয়ে বিজেপির অন্দরে কিন্তু একেবারে গুঞ্জন তৈরি হয়েছে। বিজেপির একটা অংশ বলছেন যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের একেবারে যে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ জিতেন্দ্র তেওয়ারি যেমন অস্বীকার করছেন এই বৈঠকের কথা, পাশাপাশি দিলীপ ঘোষ বলছেন যে অভিযোগ যখন করা হচ্ছে তখন এর তদন্ত হওয়া প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে দলের অন্দরেই কিন্তু একটা মতভেদ তৈরি হয়েছে। একটা অংশ, বিজেপির একটা অংশ চাইছেন যে জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সামনে আনা উচিত, তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা তারা কিন্তু জিতেন্দ্র তেওয়ারির পাশেই দাঁড়ালেন। কিন্তু দিলীপ ঘোষ তিনি কিন্তু ভিন্ন সুর। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের বিভিন্ন বিষয়ে মতভেদ তৈরি হয়েছে, মত পার্থক্য। আজকেও জিতেন্দ্র